বাংলাদেশে 2026-এ এখনো অনেকে মনে করে অ্যানিমে মানে বাচ্চাদের কার্টুন। যদি বলি অ্যানিমে তোমাকে মোটিভেট করতে পারে, মাইন্ডসেট চেঞ্জ করতে পারে, তাহলে তুমি এই ভিডিওতে ক্লিক করছো, তার মানে তুমি ইন্টারেস্টেড। হয়তো তোমার বন্ধু শেয়ার করছে তোমার কাছে, না হলে তুমি নিজেই ফিড থেকে ক্লিক করছো, যেটা দ্বারা বোঝায় তুমি অ্যানিমে দেখতে চাও। ভাই শুনো, 2021-এও আমি মনে করতাম অ্যানিমে বাচ্চাদের জিনিস। তারপর আমি কি না কি করে একটা অ্যানিমে দেখা শুরুই করে দিলাম, মনে নেই কোন কারণে। কিন্তু তারপর ডেথ নোট দিয়ে শুরু করলাম, দেখতেছি কিন্তু হঠাৎ যখন লাইটের কাজ কাম শুরু হলো, আরে বিগ ব্রেন কাজ কাম ওইসব না, তোমরা ভাই কি সব মনে করো, ছি। যাই হোক, তারপর আমার মনে হলো পরের এপিসোডটা দেখি, তারপরের এপিসোডটা দেখি, এইভাবে দেখতে দেখতে শেষ করে দিলাম। তারপর মনে হলো এরকম আর কোন অ্যানিমে আছে নাকি। তারপর ইউটিউবে সার্চ দিলাম, দেখলাম ডিমন স্লেয়ার নামেও একটা অ্যানিমে আছে, যেটা একই রকম নাম দিয়ে শুরু, ডেথ নোট আর ডিমন স্লেয়ার দুটোই ডি দিয়ে শুরু। তো দেখা শুরু করলাম। ফার্স্ট সিজনে তো অনেক ভালো লাগলো, সেকেন্ড সিজনে আরো ভালো লাগলো, তখন সেকেন্ড সিজন পর্যন্তই আসছিল। তো এইভাবে আমার অ্যানিমে জার্নি শুরু হলো। আর আমি এখন ডেডিকেটেড একটা চ্যানেল খুলে ফেলতেছি। এটা যদিও আমার ফার্স্ট ভিডিও, অত ভালো হবে না জানি, তারপরেও সাথে থাইকো। আর হ্যাঁ, যদি ইচ্ছা হয় শুরু করে দাও, বিশ্বাস করো লাইফ চেঞ্জ হবে। কারণ অ্যানিমে তোমাকে অনেক কিছুই শেখাবে, লাইক ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক, মাইন্ডসেট, ফ্রেন্ডশিপ অ্যান্ড লয়্যালটি, ড্রিম চেজিং, রিয়েল লাইফ স্ট্রাগল, এসব সম্পর্কে অনেক কিছু শেখাবে। অ্যানিমে শুধু এন্টারটেইনমেন্ট না, এটা মাইন্ডসেট। তোমরা যেহেতু এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো, সেহেতু তোমরা দেখতে ইচ্ছুক। তো কিভাবে শুরু করবা? তোমরা শুরু করতে পারো ওয়ান পিস দিয়ে, মাত্র একটা সিজন। ভাই দাঁড়াও, মজা করছিলাম। সরি। তো তোমরা স্টার্ট করতে পারো আমি যেভাবে স্টার্ট করছিলাম, লাইক ডেথ নোট দিয়ে। তারপর দেখতে পারো ডিমন স্লেয়ার, যেটার স্টোরি অনেক ইজি, আর এটা তোমাকে হুক করেও রাখতে পারবে। অ্যানিমের অনেকগুলো জেনার আছে, তার মধ্যে আছে অ্যাকশন, কমেডি, রোম্যান্স, অ্যাডভেঞ্চার, হরর, স্পোর্টস, সায়েন্স ফিকশন, থ্রিলার, মিস্ট্রি, সাইকোলজিক্যাল, ইত্যাদি। আরো আছে ভাই, যেগুলো নাম বললাম না, তোমরা বুঝে নিও। এইগুলোর মধ্যে তুমি যে কোনো কিছু দেখতে পারো ইচ্ছা মতো। এমন না যে তোমার অ্যাকশন গুলাই দেখা লাগবে, অ্যাডভেঞ্চার গুলাই দেখা লাগবে, এমন না, তোমার ইচ্ছা মতো দেখতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা, প্রথম দিকে হেভি লোডে যেও না, লাইক নারুটো, ওয়ান পিস, ব্লিচ, অ্যাটাক অন টাইটান, তাহলে দেখবা প্যারায় পড়বা তোমরা, স্টোরিটা ঠিক মতো বুঝতে পারবা না। তারপর তোমাদের বোরিং লেগে যাবে, কনফিডেন্স হারাই ফেলবা, এন্ড দেন তোমরা ড্রপ করে দিবা। আর হ্যাঁ, কোনো অ্যানিমে শেষ করার আগে ওই অ্যানিমেটা রিলসে দেখবা না। লাইক তুমি নারুটো দেখতেছো, এমন সময় মনে হলো ইনস্টায় গিয়ে সার্চ দেই নারুটো বেস্ট ফাইট, নারুটো বেস্ট ডায়লগ, ইত্যাদি। তাহলে ভাই তুমি স্পয়লারটা পেয়ে যাবা, এন্ড তোমার এক্সপিরিয়েন্সটাও নষ্ট হয়ে যাবে। কারণ দেখো, তুমি একটা 60 সেকেন্ডের রিলসে এতগুলা অ্যাড্রেনালিন বুস্ট পাবা, তোমার মনেই হতে পারে যে এতগুলো এপিসোড দেখবো, আর একটা এপিসোড 20 মিনিট করে, যেখানে আমি 60 সেকেন্ডের একটা রিলসে পেয়ে যাচ্ছি। সো তারপর তোমার বোরিং লাগা শুরু করবে। সো এটা করো না। একটা অ্যানিমে শেষ করার পর তুমি সেটা রিলসে দেখতে পারো, কিন্তু শেষ করার আগে তুমি দেখো না। কারণ তুমি রিলসে দেখে একটা অ্যানিমের সাময়িক মজাটা পাবা, কিন্তু ওই অ্যানিমেটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি দীর্ঘ সময়ের জন্য মজাটা পাবা। হ্যাঁ, কয়েকজন এপিসোড রাশ করে দেখে, লাইক একদিনে 20টা এপিসোড, 10টা এপিসোড দেখে ফেলায়। কিভাবে আল্লাহ জানে, হয়তো তারা 2x এ দেখে, আর না হয় স্কিপ করে দেখে, যেটা তুমি একটাও করবা না। বোরিং লাগুক, তারপরে তুমি দেখো। আর যদি অনেক বোরিং লাগে, অ্যানিমেটা ড্রপ করো, কিন্তু তারপরে তুমি 2x এ দেখো না, কারণ অনেক অ্যানিমে আছে আশেপাশে, হয়তো ওই অ্যানিমেটা তোমার ভালো নাও লাগতে পারে। সো ড্রপ করে দাও, কিন্তু তুমি স্কিপ করে দেখো না, বা 2x এ দেখো না, কারণ তুমি 2x এ দেখলে ইমোশনটা বুঝতে পারবা না, আর স্কিপ করলে স্টোরি উল্টা পাল্টা বুঝবা। আর না হলে তুমিও কমেন্ট বক্সে গিয়ে বলবা ইতাচি ইজ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন ওয়ান পিস। আর হ্যাঁ, সবসময় চেষ্টা করবা অ্যানিমেটা সাবে দেখার, জাপানিজ ল্যাঙ্গুয়েজে দেখার চেষ্টা করবা। ওইখানে সবাই প্রফেশনাল ভয়েস অ্যাক্টর থাকে, তারা কোনো ক্যারেক্টারে ভয়েস দেওয়ার সময় ওই ক্যারেক্টারে পুরো ইমোশনটাই শো করে দেয়, যেটা দেখতে তোমার আরো ভালো লাগবে। প্রথম সমস্যা হবে, আমি জানি, কারণ তোমরা জাপানিজ জানো না, কিন্তু নিচে ইংলিশ সাবটাইটেল আছে, ওটা দেখেও করতে পারো। আর যারা মনে করো ইংলিশ সাবটাইটেল দেখে অনেক প্যারা হয়, তারা ইংলিশ ডাবটা অ্যাটলিস্ট দেখো। কিন্তু ভাই হিন্দি ডাবটা দেখতে যেও না, কারণ হিন্দি ডাবটা অনেক কাঁচরা হয়। ইংলিশ ডাব
দেখো, কোনো সমস্যা নাই। আর কয়েকটা অ্যানিমেতে ইংলিশ ডাব অনেক ভালো জাপানিজের থেকে। লাইক ড্রাগন বল ধরো, ওইখানে ইংলিশ ডাব অনেক ভালো। তারপর আবার নারুটোও ধরতে পারো, ওইখানে জাপানিজও ভালো আছে কিন্তু ইংলিশ ডাব আরো অনেক ভালো। আমি নারুটো 2বার দেখছি, একবার ইংলিশে একবার জাপানিজ। সো ইংলিশ ডাব দেখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু হিন্দি ডাব দেখো না। আর ইউটিউবে অনেকগুলো হিন্দি বা বাংলা অ্যানিমে এক্সপ্লেনেশন চ্যানেল আছে, ওইগুলো অ্যানিমে শেষ করার আগে দেখতে যাও না, আগে অ্যানিমেটা ফিল করো, প্রত্যেকটা এপিসোড দেখো, তারপর যাও। মানে যদি বুঝতে না পারো তাহলে দেখো, আর না হয় এক্সপ্লেনেশনটা দেখার দরকার নাই। সো আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্স আছে তো, ওইখানে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, আমি রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে সাবস্ক্রাইবটাও করে দিও, যেহেতু সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সো স্টে টিউনড, আল্লাহ হাফেজ।